নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলু পটল দিয়ে পোস্ত ছাড়া একটি দারুণ রেসিপি শেয়ার করছি। এটা ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। আর আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে রান্নাটা করার জন্য আমি প্রায় 200 গ্রামের মতো পটল নিয়েছি। পটলগুলোকে একটু খোসা বাদ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়ে এক একটা পটল 4 ফালা করে কেটে নিয়েছি। আলুগুলোকেও এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলু আর পটল কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। এখন এটাকে আমরা ম্যারিনেট করে নেব। তো প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, 1 চা চামচের মতো নুন দিয়েছি। এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, আপনারা পছন্দ না করলে হলুদের গুঁড়োটা বাদ দিয়েও করতে পারেন। আমি এখানে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই সব কিছু দিয়ে আলু আর পটলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে আলু আর পটল দুটোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখন আমরা তিল বেটে নেব। তো এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তিল প্রথমে মিক্সার জারের মধ্যে দিয়ে শুকনোভাবে আমি ঘুরিয়ে নিয়েছি, একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে রেডি করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আমার কাছে এইভাবেই সুবিধা হয়, তাই আমি এইভাবেই বেটে নিই। তো দেখতেই পাচ্ছেন একদম ফাইন পেস্ট রেডি করে নিয়েছি। এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখানে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যেই আলু আর পটল আমরা নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেটা ছেড়ে দেবো এর মধ্যে। আঁচটা মাঝারি করে রেখেই এই আলু আর পটলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এতে করে আলু আর পটলটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর একটা ক্রাঞ্চিনেসও থাকবে। এটা ঢাকা দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে এটাকে আরেকবার নাড়াচাড়া করে দিতে হবে। এই সময় আমরা চেক করে নেব যে আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রান্নায় আপনারা চাইলে একটু পেঁয়াজও দিতে পারেন। আলু আর পটলটা ভাজার আগেই পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আলু আর পটলটাকে দিয়ে একসাথে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে পেঁয়াজ দিইনি, তবে এর মধ্যে 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আর এই রসুন বাটাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। রসুন বাটা দিয়ে এই রান্নাটা করলে স্বাদটা একটু অন্যরকম হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তবে যারা নিরামিষ করে করতে চান রসুন বাটাটা বাদ দিয়েও করতে পারেন। রসুন বাটার সাথে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমরা যে তিল আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তিলটা দেওয়ার পর কিন্তু একদম আঁচটা কমিয়ে রেখে এটাকে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে মোটামুটি 2 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার এই রান্নায় একটু গ্রেভি রাখার জন্য আমি যেই জারের মধ্যে তিলটা বেটেছিলাম তার মধ্যেই অল্প জল দিয়ে ভালো করে পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর পটল আর আলু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারের মধ্যে আমরা নুনটা টেস্ট করে নেব যে কম আছে না বেশি আছে। যদি ঠিকঠাক থাকে তাহলে আর এক্সট্রা নুন দেওয়ার দরকার নেই। আমি এর মধ্যে সামান্য একটু নুন দিলাম আর 1 চা চামচের মতো চিনি দিলাম। নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটা আমরা ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য একদম কমানো আঁচেই রান্না করে নেব। 2 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে রাখলাম। এখানে আমাদের আলু পটলের তিল ঘন্টর রেসিপি রেডি হয়ে গেছে। তবে নামানোর আগে আমি এর মধ্যে সামান্য একটু ঘি যোগ করছি। ঘি দিলে এই রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের আজকের এই রেসিপি তৈরি হয়ে গেছে। এটা আপনারা ভাত রুটি দুইয়ের সাথেই পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।